আসসালামু আলাইকুম। আমরা যারা রিয়েল এস্টেটে কাজ করছি, অনেকেই ইদানিং লক্ষ্য করা যাচ্ছে আপনি যখন ধরেন একটা কোম্পানিতে কাজ করছেন, এই কোম্পানি থেকে সামহাও যদি আপনার চাকরিটা চলে যায় বা আপনি যদি নতুন কোনো কোম্পানিতে বা নতুন কোনো জায়গায় যদি জয়েন করতে চান, কোনো জায়গায় যদি এটা ব্রেক হয়, লাইক আপনি হচ্ছে প্ল্যানের বাইরে গিয়ে চাকরি ছেড়ে দিয়েছেন বা আপনি আরেকটা কোম্পানিতে জয়েন করার কথা ছিল, জয়েন করছেন না। তো আমাদের অনেক কলিগদের ভিতরে এই জিনিসটা লক্ষ্য করা যায় যে আপনি হুট করে গিয়েই, যেহেতু এখন সেকেন্ডারিটা খুব সহজ, সেকেন্ডারি প্রপার্টি বাই সেল, প্রপার্টি ম্যানেজমেন্ট এই জিনিসটা কিন্তু খুব ইজি। যারা 1-2 বছর রিয়েল এস্টেটে কাজ করেছে এই প্রসেসটা অনেকেই বুঝে যায়, এবং বুঝে গিয়ে যেটা করা হচ্ছে সে গিয়ে নিজে নিজেই একটা কনসালটেন্সি ফার্ম বা একটা রিয়েলটর কোম্পানি খুলে বসে। ওখান থেকে সে নিজে নিজে ব্যবসা করার আহ, জন্য সে নিজে একটা ফেসবুক পেজ খুলে একটা কোম্পানি স্টার্ট করে দেয়। অনেকেই দেখেছি এটা আমি, ইনফ্যাক্ট অনেক সিনিয়র অনেক জুনিয়র অনেকেই এটা ট্রাই করে। এক্ষেত্রে আমার একটা ইম্প্যাক্ট পড়ে এর ভিতরে, হয়তোবা ম্যাক্সিমাম লোকজনই এখান থেকে আবার ফিরে আসে, সে আবার কর্পোরেটে ফিরে আসতে চায়। হ্যাঁ, তো এখানে একটা আমি একটু অভিজ্ঞতা শেয়ার করি। এই জায়গাটাতে অনেকের ক্ষেত্রে প্রবলেম হয়ে যায়। আপনি যখন একটা সেকেন্ডারি কাজ করতে যাবেন, আপনি একটা মার্কেটে নিজেকে সেটেল করার ট্রাই করবেন। ওখান থেকে যখন আপনি আবার বাউন্স ব্যাক করে যখন কর্পোরেটে অন্য একটা কোম্পানিতে ইন্টারভিউ দিবেন, আপনি যখন ফিরে আসতে চাইবেন, ফিরে আসাটা কিন্তু অতটা ইজি হয় না। তো এটার জন্য বলবো আপনি আগে নিজে ডিসাইড করেন যে অ্যাকচুয়ালি আপনি অ্যাজ এ রিয়েলটর, অ্যাজ এ ইন্ডিভিজুয়াল বা একটা ব্রোকার হিসাবে আপনি নিজেকে এস্টাবলিশ করতে পারবেন কিনা। হ্যাঁ, এবং ওখানে স্ট্রাগলটা কি কি আছে এটা একটু স্টাডি করেন। আপনি যদি বিজনেস করার প্ল্যান থাকে, ডেফিনেটলি ইন্ডিপেন্ডেন্স বিজনেস করা ভালো। ওই ক্ষেত্রে আপনার স্ট্রেংথ আছে কিনা ওইটা আপনি একটু বিচার বিবেচনা করে তারপরে আপনি সোশ্যালি বা সোশ্যাল প্ল্যাটফর্ম গুলাতে আপনি আসলে অ্যানাউন্স করেন যে আপনি একটা ইন্ডিভিজুয়াল রিয়েলটর বা ইন্ডিভিজুয়াল ব্রোকার হিসাবে আপনি কাজ করতে যাচ্ছেন। আমি কোনোভাবেই এটাকে ছোট করছি না বা আমি বলছি না এটা খারাপ, বাট আমি যেটা বলতে চাচ্ছি আপনি খুব প্ল্যান ওয়াইজ আগান। আর যদি প্ল্যান ওয়াইজ না আগান তাহলে কিন্তু আপনাকে হোঁচট খেতে হয়, আপনাকে আবার কর্পোরেটে ব্যাক করতে হয়। এটা একটা পার্ট। আরেকটা পার্ট হচ্ছে আপনি যদি আসলে না বোঝেন যে আপনি, লাইক আপনি এখন একটা জায়গায় একটা কোম্পানিতে কাজ করছেন, আম, আপনি কোম্পানিতে কাজও করছেন, আপনি কাজের ফাঁকে ফাঁকে আপনার এক্সট্রা যে নিডগুলো আছে এগুলো আপনি বিভিন্ন জায়গায় শেয়ার করছেন বা আপনি ট্রাই করছেন যে চাকরির পাশাপাশি আমি সেকেন্ডে এটা করতে পারি কিনা। এটা সবচাইতে বুমেরাং একটা কাজ হয়। ওই ক্ষেত্রে দেখা যায় আপনি না চাকরিতে সফল হচ্ছেন, না আপনি সেকেন্ডারি ওই ওই যে বিজনেসটা আপনি করতে চাচ্ছেন ওইটাতে সফল হচ্ছেন। একটা জিনিস হচ্ছে আপনি ইন্টারনাল খুঁটিনাটি বিষয়গুলো জানা, বিজনেস কিভাবে হয় এটা জানা। আরেকটা বিষয় হচ্ছে আপনার চাকরি করা। হ্যাঁ, যদি আপনি চাকরিতে থাকেন তাহলে চাকরিতে থাকা অবস্থায় কিন্তু আপনার সেকেন্ডারিটা করা কোনোভাবেই আপনার অর্গানাইজেশন আপনাকে পারমিট করে না। এটা একটা বিষয়। আর যদি আপনি দুই নৌকায় পা দেন, আপনি বিজনেসও করতে চান, সেকেন্ডারি বিজনেসও করতে চান, আপনি আবার চাকরিও করতে চান, এটা কিন্তু আসলে খুবই ডিফিকাল্ট হয়ে যায়। আপনার যদি অন্য কোনো বিজনেস হয়ে থাকে, আপনাদের যদি সময় না দিয়ে শুধু ইনভেস্ট করে, বা আপনার ফ্যামিলি বিজনেস যদি হয়ে থাকে তাহলে ডিফারেন্ট কল, সেটা রিয়েল এস্টেট না হওয়াটাই বেটার। অন্য কোনো বিজনেস হলে আপনি সেটা ট্রাই করতে পারেন, বাট রিয়েল এস্টেটে কাজ করে সেকেন্ডারি কাজ করা আবার চাকরি করা এটা কিন্তু স্ট্রিক্টলি প্রহিবিটেড। আমি বলবো আপনারা যারা এমন আছেন এটা থেকে নিজেকে শুধরিয়ে নিয়ে আপনি একটা চুজ করেন। আপনি যদি প্রফেশনালি কাজ করতে চান কাজ করেন, আর যদি মনে করেন যে না আপনি অ্যাজ এ রিয়েলটর অ্যাজ এ ইন্ডিভিজুয়াল আপনি ভালো করবেন তাহলে আপনি ওইটা করেন। আহ, যে কোনো একটা জিনিস বেছে নেন তাহলে আপনার ক্যারিয়ার